একজন বৃদ্ধ সাহাবী হুজুরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সূরা দেন যেটা আমি সবসময় পড়তে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো, আলিফ লাম মিম দিয়ে যে সূরা শুরু হয়েছে সেগুলো তুমি পড়ো। বৃদ্ধ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি এই আলিফ লাম দিয়ে শুরু হওয়া সূরাগুলো পড়তে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামিম সিজদা দিয়ে যেই সূরা শুরু হয়েছে সেগুলো পড়েন। তিনি বললেন, এগুলো আমি পড়তে পারবো। এবার আল্লাহর হাবিব বললেন, সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যেই 5টা সূরা শুরু হয়েছে, সূরাতুল মুসাব্বিহাত যেগুলো, সেগুলো তুমি পড়ো। তিনি বললেন, এগুলো আমি পড়তে পারবো না। আমরা হলে বলতাম, মিয়া যা খুশি তা পড়ো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু, কোন রাগ নাই, কোন রাগ। চিন্তা করতে লাগলেন। চিন্তা করে এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সাহাবী রাদিয়াল্লাহু আনহুর চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। তিনি বললেন, হুজুর, এত সুন্দর সূরা আপনি আমাকে বাছাই করে দিয়েছেন, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। এই সূরা হলো বৃদ্ধদের সূরা। কার সূরা? যাদের জিহ্বা মোটা হয়ে গেছে। পান খাইলে জিহ্বা পাতলা থাকে না মোটা হয়? হ্যাঁ, বেশি মোটা না কম? আর পানের সাথে যারা জর্দা শরীফ খান তাদের তো আর কথাই নেই। জর্দা না খায় বিড়ি খান, জর্দার জায়গায় গাঁজা খান। কারণ জর্দা এবং বিড়ি, গাঁজা এগুলো একই জিনিস। আরো আসতে কোন ঠিক? কিন্তু জর্দাটা মজা লাগে কেন? একটু ঘ্রাণ থাকে, মুখ থেকে একটু সুঘ্রাণ বের হয়। কিন্তু এটার এফেক্ট এত ক্ষতিকর, বিড়িও এত ক্ষতি করে না, জর্দা চাবিয়ে খেলে শরীরের যত ক্ষতি হয়। এজন্য আজকে হার্টের রোগীর কাছে, ডাক্তারের কাছে গেলেই প্রথম ডাক্তার জিজ্ঞেস করে, দেখি দাঁত দেখান। দাঁত দেখাইলে যখন দেখে যে দাঁত মিয়া দাঁতের উপর বসে আছে, কয় যে কি জর্দা খান? জর্দা খেলে আগে জর্দা বন্ধ করে আসেন, তারপরে হার্টের চিকিৎসা করুন। আগে সাদা বন্ধ করে আসেন, তারপরে চিকিৎসা করব। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন।